আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। তো আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন চাপ। এই চাপটা খুবই মজাদার এবং লোভনীয়, এবং আমি এটা ঘরোয়া মশলায় তৈরি করেছি। বিলিভ মি, এটা খেতে খুবই টেস্টি হয়েছে। তো আমি আশা করব বাসায় অবশ্যই আপনারা এটা ট্রাই করবেন। তো আমি এখানে একটা লেগ পিস নিয়েছি, একটা ব্রেস্ট পিস নিয়েছি। লেগ পিসের যে বোনসটা থাকে সেটা আমি রিমুভ করে নিয়েছি, শুধু কার্টিলেজ গুলো রেখেছি। এখন এগুলোকে আমি শিলপাটার সাহায্যে হালকা একটু থেতো করে নিব। আপনার চাইলে মিট হ্যামার যদি থাকে বাসায়, তাহলে সেটা দিয়ে থেতো করে নিলে সবচেয়ে বেস্ট হয়, যেহেতু সবার বাসায় মিট হ্যামারটা অ্যাভেলেবেল থাকে না। সো আমি শিলপাটার সাহায্যে এটাকে হালকা থেতো করে নিচ্ছি। এরপরে একটা পলি ব্যাগ দিয়ে থেতো করে নিলে সবচেয়ে সুন্দর হয়। তো আমি সময় স্বল্পতার কারণে সরাসরি করছি। তো আমাদের মাংসগুলো থেতো করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে ম্যারিনেশনের পালা। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, 1 চা চামচ গরম মশলার গুঁড়া, দিয়ে দিয়েছি হাফ চা চামচ বিট লবণ এবং হাফ চা চামচ সাধারণ খাবার লবণ, দিয়ে দিচ্ছি 1 ফালি লেবু চিপে এর রসটা দিয়ে দিচ্ছি আমি, 1 চা চামচের মতো হবে। এবার দিয়ে দিচ্ছি আমি সরিষার তেল। আমি এখানে আনুমানিক 2 থেকে 3 টেবিল চামচ সরিষার তেল ইউজ করেছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া। এবার উপকরণগুলোকে আমি হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো ফ্রেন্ডস, এখানে আমরা আরেকটা উপকরণ মেশাবো, সেটা হচ্ছে সরিষা বাটা। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ইনগ্রেডিয়েন্টস এই চিকেন চাপের ক্ষেত্রে। সেম প্রসেস ফলো করে আপনারা বিফ চাপটাও তৈরি করে নিতে পারবেন। তা আমরা এখন মশলাটা ভালোভাবে মাখিয়ে নিয়ে এটাকে রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য। ফিরে আসছে আধা ঘন্টা পর। তো এখন এখানে আমরা বেসন নিয়ে নিয়েছি। এখন আমরা বেসনে এই চিকেনটাকে কোট করে নিব খুব সুন্দরভাবে। যে হাতে আপনি মশলাদার চিকেনটাকে ধরবেন, তার অপোজিট হ্যান্ড দিয়ে আপনি বেসনটা ছড়িয়ে দিবেন, তা না হলে আপনার হাতের আঙ্গুলগুলো কোট হয়ে যাবে। তো আমি সেম প্রসেস ফলো করে অপর চিকেনের পিসটাকেও ভালোভাবে কোটিং করে নিচ্ছি। এখন একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত তেল নিয়ে নিচ্ছি। নিয়ে চিকেনগুলোকে একটু হাই হিটে আমি ফ্রাই করব 1 মিনিট করে বোথ সাইড 1 মিনিট করে ফ্রাই করলে চিকেনটা বাইরের দিকটা সিল হয়ে যাবে, এতে করে ভিতরটা অনেক জুসি হবে। এটা খেতে অনেক টেস্টি হবে। তাহলে 1 মিনিট হয়ে যাওয়ার পর আমি অপর পাশটা উল্টে দিচ্ছি। খুবই ইজি প্রসেস, অনেকটা মাছ ভাজির মতো। তো এখন বোথ সাইড 1 মিনিট করে আমার ফ্রাই করা হয়ে গিয়েছে। এখন আমাদেরকে মিডিয়াম টু লো হিটে এটাকে ফ্রাই করতে হবে। প্রত্যেকটা পাশ 7 থেকে 8 মিনিট করে আমরা কুক করে নিব। দেখুন ফ্রেন্ডস, কত সুন্দর একটা ইয়াম্মি কালার চলে এসছে আমাদের চিকেন চাপে। আমাদের চিকেন চাপটা অলরেডি ডান। এখন আমরা এটাকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আর একটা প্রসেস আপনাদেরকে একটু বলে দেই ফ্রেন্ডস। চিকেন চাপটাকে এভাবে একটু প্রেস করে করে আপনারা এর ভিতরের যে জলীয় অংশটা রয়েছে সেটাকে ভালোভাবে বের করে দিবেন, তাহলে এটা খুব তাড়াতাড়ি কুক হবে এবং ভিতর পর্যন্ত খুব ভালোভাবে সিদ্ধ হবে। দেখুন ফ্রেন্ডস, আমি চিকেন চাপটাকে পরিবেশন করেছি। খুব সিম্পল ভাবে আমি পরিবেশন করেছি, কাঁচা পেঁয়াজ এবং টমেটো সস দিয়ে। বিশ্বাস করুন ফ্রেন্ডস, এটা রেস্টুরেন্টের কেনা চিকেন চাপের চেয়েও অনেক বেশি টেস্টি ছিল। এটা বাইরে থেকে ক্রিস্পি হয়েছে এবং ভিতর থেকে অনেক জুসি হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। পরোটা বা নান যে কোনো কিছুর সাথে এটা খুব ভালো যায়। তো
তো ফ্রেন্ডস, আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন আমাদের চ্যানেলটাকে, এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। তা আজ এ পর্যন্ত, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।